স্ট্রেঞ্জ, এই টেনশনের মধ্যে আপনি হাসছেন? হাসছি কারণ এবার আমি উষসী ঘোষকে টেক্কা দেব, আর ও সেটা জানে না। ও আমায় ধরবে? পারবে না। अभी तो आएगा असल मजा। গুড জব অফিসার্স, আপনারা খুব সহজেই ফোন কল থেকে ওদের লোকেশনটা ট্রেস করে ফেলেছেন। থ্যাংক ইউ। উষসী, অ্যারেস্ট দেম। আমাদের হাতে খুব বেশি সময় নেই, তাড়াহুড়ো করতে হবে, ওরা যেন পালাতে না পারে। কাম অন, হারি আপ। ইয়েস ম্যাম। আপনি আদালতে দাঁড়িয়ে চিনতে পারবেন তো ওদের? নরেশ কুমার আর যে মেয়েটির কথা বলছেন, আপনাকে আইডেন্টিফাই করতে হবে, তাহলে হয়তো আপনার সাজা কমে যেতে পারে। কিন্তু ওরা যদি আমাকে কিছু করে? কিচ্ছু করতে পারবে না, তার আগেই অ্যারেস্ট হয়ে যাবে ওরা। এই ম্যাডাম আছেন তো? তাহলে আর অসুবিধা কি? আদালতে উঠে দেখবো আর এক এক করে সবাইকে চিনিয়ে দেব। ম্যাডাম, ছেলে বউ ভালো লোক, দেখবেন শাস্তিটা যেন একটু কম হয় আমার। উষসী, ওদের অ্যারেস্ট করতে পারলে তোমার হাজবেন্ডের টাকাগুলোও পেয়ে যেতে পারো। টাকাগুলো নিশ্চয়ই ওদের কাছেই আছে। হ্যাঁ, যদি এতক্ষণে ওরা সবটা খরচা না করে ফেলে তাহলে। জিপ বের করুন, অপারেশনে যাব। আর সত্যি বলতে কি, আপনি যদি সেদিন বিয়ে থেকে সরে না দাঁড়াতেন, তাহলে হয়তো আমি উষসীকে আমার জীবনে পেতাম না। একদিক থেকে আপনি আমার উপকারই করেছেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ। না, কিছুতেই না। আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না নিশীথ বাবু। কিন্তু সেদিন যদি আমি আপনাকে বিয়ে করতাম, তাহলে তো আপনি আমাকে অতটাই ভালোবাসতেন যতটা ভালো আপনি দিদিকে। যাক গেল, বদ্দাকে এই মেয়েটা বিয়ে করেনি বলে কি এখন আফসোস করছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার আফসোস হয়, হচ্ছে এখন। কেন আমি আপনাকে সেদিনকে বিয়ে করিনি? করলে তো এই সব কিছু আমার হতো, আর আপনিও আমার হতেন। হাই সাবাস, কেস তো পুরো জন্ডিস। ও বদ্দি, তোমার সামনে বড় থ্রেট। আমি তোমাকে খুব শ্রদ্ধা করি দিদি। তুমি আমাকে নতুন জীবন দিয়েছো, আশ্রয় দিয়েছো। কিন্তু আজ যখন নিশীথ বাবু বললেন আমি ওনাকে না বিয়ে করাতে উনি উপকৃত, কারণ তুমি ওনার জীবনে এসছো, এক সেকেন্ডের জন্য কেন মনে এমন চিনচিনে হিংসে এলো বলো তো? এটা তো ঠিক না। ঠিক না জেনেও কেন এলো? কেন আমার মনে হলো যে আমিও তোমাকে তোমার আজকের এই জীবন দান করেছি? হো কবিতা, তুমি কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, এইসব কথা এত জোরে জোরে কেউ বলে? আচ্ছা বলে ফেলে তো, আর বলো না। তুমি কেস খাবে। এদিকে এসো, বসো। আমার একটা কথা সত্যি করে বলো, তুমি কি সত্যি বদ্দার প্রেমে পড়েছো? না। থাক বাবা, বাঁচালে। আমি কিন্তু খুব ভয় পেয়ে গেছিলাম। অবশ্য আমি তোমাকে দোষ দিই না, আমাদের বদ্দা যা ভালো মানুষ না, অমন সুন্দর দেখতে, ওরকম মাটির মানুষ, যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে। বাবা, আমার বদ্দিও তো বেঁচে গেল। আরে বেচারি, একটু হলে কেস খেয়ে যাচ্ছিল। তুমি কি সত্যি বদ্দার প্রেমে পড়েছো? বদ্দা যা ভালো মানুষ না, তুমি কি সত্যি বদ্দার প্রেমে পড়েছো? দেখতে ওরকম মাটির মানুষ, যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে। কবিতা এত বড় একটা কাজ করতে যাচ্ছে আমাদের জন্য, আমিও মেনে নিতে বাধ্য হলাম, কিন্তু এটা ভুল হলো। উষসী কবিতার সঠিক পরিচয় এখনো জানেই না। একদিন না একদিন তো উষসী জানবেই কবিতার আসল পরিচয়।
সেদিনও খুব ঘাবড়ে যাবে, কষ্টও পাবে। না, আমি আর ভাবতে পারছি না, মাথাটা ঝিমঝিম করছে। সারাদিন যা গেল, যাকে যা হওয়ার হবে, উষসী শুধু ভালোই ভালো টাকাটা উদ্ধার করতে পারলেই হলো। ও তুই? আসলে দেবল, আমি তোকে বলেছিলাম টাকাটা দেবো, কিন্তু পর্দার টাকাটা তুমি তুলে এনেছো? একটা ঘটনা ঘটে গেছে বুঝলি, তোকে কি করেই বা বলি। তুই মুখ ফুটে বড় দাদার কাছে কিছু চাইলি, আর আমি আসলে আমার অ্যাকাউন্টে সব টাকা না কোনোভাবে জালিয়াতি হয়ে গেছে। আমি ব্যাংকে গিয়েছিলাম, সেখান থেকে জানলাম। সে কি, এত বড় একটা কাণ্ড হয়ে গেল, তুমি আমাকে বললে না? এসব কি করে হলো? কি করে যে হলো আমি তো নিজেও বুঝতে পারছি না। যদি ব্যাংকের লোকেরা বলছে ওদের কোনো দোষ নেই, এখন যে কি হবে আমি সত্যি কিছু বুঝতে পারছি না রে। তাহলে তো তোমার খুব বিপদ। হ্যাঁ, তা একটু বিপদে পড়েছি বটে। ওদিকে পুলিশে তো জানিয়েছি, উষসীও দেখছে, ওরা তো বলছে টাকাটা ফিরে পাওয়া যাবে। কাঁচকলা পাওয়া যাবে বর্দা, কোনো পুলিশ কিচ্ছু করতে পারবে না। সব গেছে তোমার, আরও যাবে। তোমার আর চিন্তা কি বর্দা, বড় বৌদি তো আছে সব সমস্যা দূর করার জন্য। হ্যাঁ, সেই জন্য তো উষসীকে ফোন করতে যাচ্ছিলাম, সমস্যার সুরাহা করতে পারলো কিনা জানতে। হায় রে, বুঝতেই পারবে না কোথা থেকে কি হয়ে গেল, ধরা তো অনেক দূর। দেখো বর্দা, তোমার কিছু হলে না আমার খুব কষ্ট হয়। দেখো কোনো খবর পাও কিনা, পেলে কিন্তু অবশ্যই আমাকে জানিও। হ্যাঁ, আমি কিন্তু চিন্তায় থাকবো। আর পালাবার পথ নেই, আজ তোমরা সবাই ধরা পড়বে নরেশ কুমার। তোমার ছবিতে কালি কে লাগিয়েছে, আর কেনই বা লাগিয়েছে? আর তোমার ছবি এখানে কি করছে? উষসী সুন্দরী, কি ভেবেছিলে আমাকে ধরবে? পারবে না। দেখলে কেমন তোমার মুখে কালি লাগিয়ে দিলাম। এবার আমার জেতার দিন শুরু উষসী ভাবি, তুমি শুধু হারবে। এক কে বাদ এক মাত দেব তোমায়। তুমি আমার পুরনো দুশ্মন, दुश्मनी तो चलबेई, ये दुश्मनी हम नहीं छोड़ेंगे ना। वादा रहा मैडम, আবার দেখা হবে। এত সাহস নরেশ কুমার আমাকে হারাবে? আজই তোমাকে অ্যারেস্ট করে আদালতে তুলব, যাতে ওই ব্যাংকের লোকটা তোমাকে চিনিয়ে দিতে পারে। তারপর দেখো। কাম ডাউন শশী, এরা কিন্তু হার্ডকোর ক্রিমিনাল। মাথা গরম করো না, তাহলে যে কোনো মুহূর্তে ফেসে যাবে কিন্তু। Yes, ma'am. What? কি হয়েছে? ব্যাংকের ওই ভদ্রলোককে গাড়ি চাপা দিয়েছে, স্পট ডেড। শুধু কি উষসী একা স্বার্থপর? আর মাও তো নিজের বড় ছেলের ঘরে নাতি নাতনি দেখার জন্য একটা বেচারি মেয়েকে ব্যবহার করছে।